প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4.1 অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীর 4.1 প্রথমে যে 1 নম্বর আছে সেটা হচ্ছে বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করো, এটা জানতে বর্গ নির্ণয় করতে হলে আমাদের প্রথমত জানতে লাগবে যে বর্গ নির্ণয়ের যেটা সূত্র আছে সে দুটো সূত্র দেখো। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই সূত্র দুটা জানার পর প্রথমে 1 নম্বরে আমরা সমাধান করব ক। 3a প্লাস 4b বলছে বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে এখানে কোনো বর্গের চিহ্ন দেওয়া আছে? বর্গের চিহ্ন দেওয়া নেই। দেখো, তাহলে আমি করব সমাধান করব 3a প্লাস 4b হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার, এটাকে ধরবো b এটাকে, তাহলে a স্কোয়ার প্লাস প্লাসের সূত্র প্লাস 2a এটা b এটা, তাহলে 2ab প্লাস b স্কোয়ার গুণ করে দেব, 3 3 9 9 a স্কোয়ার। দেখো এটা আসলে বিষয়টা এটা এভাবে আছে 3a হোল স্কোয়ার, মানে এই যেখানে 3-এর উপরে স্কোয়ার আছে, এর উপরেও স্কোয়ার আছে, 3 3 কত 9, এর উপর স্কোয়ার কি এ স্কোয়ার, এই যে প্লাস 3 2 6 4 6 24। আগে সংখ্যাগুলো গুণ করতেছি, এটা গুণ করবো, গুণফল যেটা আসবে এটার সাথে এটা গুণ করবো। 3 2 6 4 6 24, এ আর বি, এ বি প্লাস এটাই যে একই নিয়মে 4 উপর স্কোয়ার বির উপর স্কোয়ার মানে 4b হোল স্কোয়ার, তাহলে হচ্ছে 4 উপর স্কোয়ার করলে 4 চলক কত 16 বি স্কোয়ার। শেষ, কত ইজি না? তোমাদের এখানে পদগুলো যেটাই থাক না কেন তুমি দেখবা যে সূত্রটা কিসের পদ্ধতি, যদি প্লাজের পরে তাহলে প্লাজের সূত্র ভালো, আমরা যদি মাইনাসের পরে মাইনাসের। অঙ্কের এই পদগুলো যে কোনো থাকতে পারে, তোমাদের বইয়ের ভিতরে যে কোনো থাকতে পারে। মনে করো যে দেখো যদি এরকম থাকে 5b প্লাস 7c, আমি এটাকে ধরবো, এটাকে বি ধরবো, তাহলে আমি করব a b প্লাস 7c হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার, তাহলে কি 5b হোল স্কোয়ার, যে এটা a এখানে বসে গেল, সূত্রে প্লাসের সূত্র যে প্লাস 2 এটা বি এটা, এটা বি এটা প্লাস বি স্কোয়ার, 5 5 কত 25, সেম নিয়মে একইভাবে 5-এর উপর স্কোয়ার বির উপরে 5 5 25, সংখ্যাটা গুণ করে নিলাম, তো হচ্ছে বি স্কোয়ার প্লাস 5 2 10 7 10 কত 70, বি আর সি কী হবে বিসি প্লাস 7 7 কত 49, সির উপর স্কোয়ার কী হবে সি স্কোয়ার। বুঝতে পারছো? কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করে জানাবা। দেখো যদি এই টাইপে থাকে 7a মাইনাস 2b, তাহলে মাইনাসের সূত্রটা ফেলাই দেবো, একই নিয়ম। মাইনাসের সূত্রটা কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। কার সূত্র? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে a কোনটা 7a হোল স্কোয়ার মাইনাস 2 সূত্রের a এটা b এটা, তাহলে a এটা b এটা প্লাস বি স্কোয়ার, এই যে 2b হোল স্কোয়ার। এখন আমি গুণ করব 7 7 কত 49 49, এই যে a স্কোয়ার মাইনাস 7 2 14 14 2 কত 28, এ আর বি কী হবে এ বি প্লাস 2 2 কত 4, বির উপরে স্কোয়ার
দেখো দেখি কত ইজিলি হয়ে যাচ্ছে না? কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কমেন্টে জানাবা। এরপরে দেখো, এগুলো তো দুইটা জিনিস আছে, সূচক আছে আর সহগ আছে। যদি সহগ না থাকে, এক্স ওয়াই প্লাস এ বি এই টাইপের থাকে, যদি বলে যে বর্গ করো, এটাতে সংখ্যা ছিল না, সংখ্যাগুলো গুণ করছি। এটা যদি সংখ্যা না থাকে তাহলে দেখো কী করবো, এটাকে ধরবো। নিয়ম একটাই, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স ওয়াই দুইটার উপরে স্কোয়ার, একটু আগে যে বুঝাইছিলাম। তাহলে এটা দুইটার উপরে স্কোয়ার আছে, এই যে এক্স ওয়াই, এই যে হোল স্কোয়ার, মানে কি এক্সের উপরে স্কোয়ার, ওয়াইয়ের উপরেও স্কোয়ার। তাহলে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2 একসাথে কোনো আছে নেই, তাহলে জাস্ট 2 বসে গেলো। এক্স ওয়াই এ বি, তুমি চাইলে এ বি লিখতে পারো এক্স ওয়াই, যদি বলো এক্স ওয়াই লিখবা তাও হবে, সমস্যা নেই। কি এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কি এ বি হোল স্কোয়ার আছে, তাহলে কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, নেক্সট দেখো, যদি এখানে এ বি না থাকে, কোনো সংখ্যা থাকে, যেমন 108, এখন আমি এটা কী করবো, এটা দুইটা পদ কোথায় লাগবে? দুইটা পদ ছাড়া আমাদের বর্গের কোনো সূত্র আছে? নাই। দুইটা পদ কীভাবে করবো? 100 যোগ 8 কত হবে? 108, এটাকে হোল স্কোয়ার করবো। তাহলে যে 100-র উপরে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। গুণ করার সহজ নিয়ম হচ্ছে, যেটা শূন্য আছে আমি তো ওটা শূন্য ডাবল, দুইটা শূন্যর উপর হোল স্কোয়ার আছে, মানে 4টা শূন্য বসবে। 1 প্লাস 8 100 কত? 800, 800 দুইটা 800 কত হয়? 2 800 হয় 1600, নাকি? তোমরা যেভাবে বুঝো, 200 200, 800 দুগুণা কত? 1600, 8 8 64। দেখো তো সবগুলা একই না, সংখ্যা না, সবগুলো যোগ করে দেব। $11,664, এটাই উত্তর। বুঝতে পারছো? কোনো সমস্যা থাকলে বলবা। দেখবো যে এটা হাজারের কাছাকাছি কিনা। তাহলে আমি প্রথমে নিব, দুইটা পদ ছাড়া তো হবে না। 1000 বিয়োগ 1, এটা আসছে, যে বর্গ করতে বলছে, যে বর্গ বুঝছে। আমি আবার এ মাইনাস বি এর সূত্রটা বসাবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2, সূত্রের এ এটা বি এটা, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। নিয়ম কি বলছিলাম? দুইটা থাকলে 4টা, তাহলে 3টা আছে, কটা হবে? 6টা। মাইনাস এখানে কয়? 2000, 2000 একে কয় হাজার হয়? 2000। 1-এর উপর স্কোয়ার কী হবে? 1-ই হবে। তাহলে আমি কি করব? যোগগুলো একসাথে করব। এটা আছে আর এটা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কয় লক্ষ? 10 লক্ষ মাইনাস 200, 2000, সরি। এখন বিয়োগ করার সিস্টেমটা কিভাবে করবা বলো? এটার সাথে আমরা সাধারণ যেভাবে বিয়োগ করি এভাবেই করবা। ক্যালকুলেটর থাকলে দ্রুত করে দিবা। বুঝতে পারছো? হিসাব করে ক্যালকুলেশন করে জাস্ট বসাই দিবা। এখন আমি এইভাবে করতেছি, দেখো যে আমাদের, দেখো আমি ক্যালকুলেশন করলাম, যে ক্যালকুলেটর এটা তুলছি, তোলার পরে 2000 বিয়োগ করছি, কত আসছে? 998। দেখতে পাচ্ছ?
998001। ডাবল 0 1। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? ধৈর্য নিয়ে দেখতে লাগবে, খাতা কলম সামনে নিয়ে বসতে লাগবে, বড় ভাইয়ের কথা শুনতে লাগবে, শোনার পর তোমাদের ক্যালকুলেটর যাবতীয় জিনিসপত্র নিয়ে করতে লাগবে। বইয়ের মধ্যে যেগুলো আছে ট্রাই করতে থাকো। যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা কমেন্ট করবা, যদি কারো কোনো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে সুন্দর করে আমি আবার করে দেবো, রিপিট করে দেবো। ঠিক আছে? ওকে, ভালো থাকো সবাই। হ্যাঁ, দোয়া রাখিও। আসসালামু আলাইকুম।